হাই এভরিওয়ান, দিস ইজ মিনলাজি মজুমদার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি মা দুর্গার সুন্দর পেন্টিংটি করেছি ওয়াটার কালার দিয়ে। তো এইটা প্রথম পার্ট, আর প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে আমি আউটলাইন করেছি, আর দ্বিতীয় পার্ট আমি দেখাবো পুরো পেন্টিং প্রসেসটা। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। এটা হলো রেফারেন্স ছবি যেটা আমি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করেছি, আর সেম ছবিটার উপরে আমি স্কেচবুক অ্যাপ দিয়ে লাইন ড্র করেছি যাতে আঁকতে সুবিধা হয়। আপনারা চাইলে দুইটা ছবির স্ক্রিনশট রাখতে পারেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস করে যেতে পারেন। তো এইখানে আমি যে লাইনগুলো স্কেচবুক অ্যাপ দিয়ে ছবির উপর ড্র করেছিলাম সেই অনুযায়ী লাইন ড্র করেছি খাতার উপরেও। এই লাইন কতটা ছোট বড় হবে সেটা আপনারা ঠিক করে নেবেন আপনাদের কাগজ বা সারফেস অনুযায়ী। এইখানে আমি আমার মতো মাপ নিয়ে লাইনগুলো ড্র করে নিয়েছি। এখন এই লাইনের উপর ডিপেন্ড করে আমি অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন মুখের আকৃতি, তারপরে চোখ, মুখ, নাক, এগুলো আঁকবো। এখন কিভাবে আপনারা মেজার করে আঁকবেন সেটা বলি। মেজার করে আঁকার ক্ষেত্রে, মানে মাপ নিয়ে চোখ, মুখ, নাক এগুলো আঁকার ক্ষেত্রে আমি পেন্সিলই ব্যবহার করছি। এইখানে আমি পেন্সিলের শীর্ষটাকে অবলম্বন করে তারপরে সেই অনুযায়ী মাপ নিচ্ছি। ব্যাপারটা আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলি। চোখের উদাহরণটাই দিই। আমি চোখ আঁকার ক্ষেত্রে পেন্সিলের যে শীর্ষটা সেটা চোখের এক কোণায় বসাচ্ছি, তারপরে আঙুল দিয়ে চোখটা কত বড় সেটা মেপে নিচ্ছি। মাপটাকে আমি খাতার উপরে রেখে সেই জায়গাটা আমি পয়েন্ট করছি, আর সেই পয়েন্ট অনুযায়ী আমি পুরো চোখের শেপটা আঁকছি। এখানে শুধু চোখ নয়, চোখ, নাক, মুখ, ঠোঁট, পুরো ফেসটা আমি এই পদ্ধতিতে আঁকছি। এটা খুবই ইজি, আপনারা 2-3 বার ট্রাই করলে ইজিলি পুরো ফেসটা ড্র করে ফেলতে পারবেন। আর কোনো কিছুর আউটলাইন ড্র করার ক্ষেত্রে ক্লিয়ারিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইনগুলো ক্লিয়ার না হলে আপনি পেইন্ট করার সময় ঘাবড়ে যাবেন যে কোনটা আসল লাইন আর কোনটা আপনি রাফলি এঁকেছিলেন। তাই লাইন ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু পেন্টিংটা আমি ওয়াটার কালার দিয়ে করব আর একটু অন্যরকম করে করার ইচ্ছা আছে, তাই আমি মুখ বাদে অন্যান্য কোনো জায়গায় খুব বেশি ডিটেইল করে আউটলাইন করিনি, জাস্ট শেপগুলো বুঝিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট পার্টে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।